এবার আমার কাছে একটা ফোন আসছে, যেটা হচ্ছে স্যামসাং এর A03s, একটা কমন প্রবলেম। তো এই কমন প্রবলেমের যেটা আছে এটার ভিতরে হচ্ছে টাচ নট ওয়ার্কিং এ আছে। তো আমি এখন ফোনটা রান করে আপনাদের দেখাই। কাজ করে না, হ্যাঁ। তো এটা হচ্ছে কমন প্রবলেম, হ্যাঁ। এটা হচ্ছে এই স্যামসাং A03s এর হচ্ছে একটা কমন প্রবলেম। কিন্তু এটার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা ডায়াগনোজ করব কিভাবে, এটা বের করব কিভাবে যে এটার প্রবলেমটা হচ্ছে এখান থেকে। বর্নিওতে কি এমন সাপোর্ট আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই প্রবলেমটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ। হার্ডওয়্যার সলিউশনের ভিতর কিভাবে সমাধান বের করতে হবে সবকিছু আমি A to Z দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্যাটারি কানেক্টর। আমি ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম। এটা হচ্ছে আমার B2B কানেক্টরটা। এই B2B কানেক্টর পরে এইটা হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর, ঠিক আছে। এখন যদি কোনো কাস্টমার নিয়ে আসে যে প্রবলেমটা হচ্ছে ডিসপ্লেতে কাজ করে না, ডিসপ্লের ভিতরে তিনটা ভাগ হচ্ছে। একটা হচ্ছে ডিসপ্লে টাচ, গ্রাফিক্স, আর একটা হচ্ছে লাইট সেকশন। এই তিনটা পার্টের ভিতরে আমার এখন আজকে হচ্ছে টাচ সেকশন কাজ করে না। তো টাচ যেহেতু কাজ করে না, তো আমি এখন ফোনটা খুলবো। খুলে আমি আপনাদেরকে বর্নিওতে নিয়ে যাই। তো আমরা এখন হচ্ছে বর্নিওতে চলে যাব। বর্নিওতে আমরা হচ্ছে মোবাইল ফোন সলিউশনের ভিতরে আমাদের হচ্ছে স্যামসাং। এই ফোনটিতে টাচের লাইন কাজ করার জন্য হচ্ছে আমাদের এসপিআই প্রোটোকলের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লাইন আমার ব্যবহার করা হয়েছে। আমার এই জায়গাটার ভিতরে যদি দেখে 1 2 3 4 5 6টা লাইন, হ্যাঁ। এই 6টা লাইনের আমার জিআর দেখতে হবে যে আমাদের জিআর ভ্যালু ঠিক মতো আছে কিনা। এই যে আমাদের ডায়েট ভ্যালুর ভিতরে আমি যে কোনো একটা কোম্পানির ডায়েট মাল্টিমিটারে আমি হচ্ছে ডায়েট ভ্যালুটা বের করব। আমার দেখতে হবে এখানে আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 নাম্বার, তারপর হচ্ছে এটা। তাহলে আমি এখানে দেখতেছি 1 2 3 4 নাম্বার। এই চারটা লাইনের ভিতরে আমার জিআর থাকতে হবে। একটার ভিতরে 580 580 580 580, চারটার ভিতরে জিআর থাকতে হবে 580। তারপর হচ্ছে একটা গ্রাউন্ডের পরে হচ্ছে আমার আইডির পরে হচ্ছে ইনেবল 500 জিআর প্রত্যেকটার ভিতরে। আর হচ্ছে ভোল্টেজ লাইনের ভিতরে হচ্ছে আমার এখানে 400 জিআর এর মতো থাকতে হবে। তো আমি হচ্ছে এবার মাল্টিমিটারে ডায়েট রেঞ্জে চলে যাব। এই হচ্ছে আমার মেইন বোর্ড। এই বোর্ডের ভিতরে আমি যদি দেখি, এই বোর্ডটার ভিতরে আমার এইখানে এই যে লাইনটা আছে, এটা যেহেতু আমার টাচের লাইনের 1 2 3 4, এই চারটা লাইনের ভিতর জিআর থাকতে হবে। এটা গ্রাউন্ড, তারপর হচ্ছে আমার দুইটা বাদে পরে হচ্ছে আমার একটার ভিতর জিআর থাকতে হবে, ওই সেম জিআর। তারপর হচ্ছে এই লাইনটা যেটা আছে এটা আমার হচ্ছে ভোল্টেজ লাইন, ঠিক আছে। এটা টাচের জন্য ভোল্টেজ লাইন। তো আমার এই লাইনটা থাকবে। আচ্ছা, তো প্রবলেমটা হয়েছে কোথা থেকে আমরা একটু দেখবো এখন, হ্যাঁ। আমি যদি একটু মিটারটা দেখা দিই, মিটারটাও আছে আমার এখানে উপরে। ওকে, ডায়েট মোডে চলে গেছে। এখন হচ্ছে ডায়েট মোডে যাওয়ার পর আমি হচ্ছে এই ভোল্টেজ লাইনের ভিতর জিআর আছে, ঠিক আছে, 0.34 কিছু একটা সামথিং আছে। তারপর হচ্ছে তাহলে এইখান থেকে দুইটা পর এইখানে এই লাইনের ভিতরে আমার জিআর আছে 500, হ্যাঁ। ওকে, তারপরে আমার হচ্ছে এইখানে একটা পরে এই এটার ভিতরে 500 জিআর আছে, এটার ভিতরে 500 জিআর আছে, এইটার ভিতরে ওয়েল 2 নম্বরে যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আমার ওয়েল। দেখেন ভালো করে ধরতেছি আমি, আরেকটু ভালো করে ধরার জন্য হচ্ছে এটাতে এই যে 2 নম্বর যেটা আছে আমি যেটা ধরতেছি, দেখেন এই যে এখানে 2 নম্বর যেটা আছে এটার ভিতর জিআর নাই। এই যে বর্নিওতে আমি যখন দেখতেছি এই যে এই জায়গাটার ভিতরে 2 নম্বর লাইনটার ভিতরে আমার জিআর মিসিং আছে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে 3 নম্বরের ভিতরে জিআর আছে, 4 নম্বরে জিআর আছে, ঠিক আছে। তাহলে এই যে 2 নাম্বার লাইনটার ভিতরে আমি যে 2 নাম্বার লাইনটা চেক করতেছি, এটার ভিতরে আমার জিআর নাই। দেখেন আমি আবারও ভালো করে ধরি, দেখেন এই লাইনটার ভিতরে জিআর নাই। এখন এই লাইনটা আসছে কই থেকে আমরা একটু দেখবো যে এই লাইনটা এই যে 2 নাম্বার যেটা আছে এমআই, এই লাইনটা যেটা আছে এসপিআই প্রোটোকলের এমআই যে লাইনটা আছে এই লাইনটা কোথা থেকে আসছে। এই লাইনটা আমার সিপির ভিতরে ঢুকছে। সিপির ভিতরে যেহেতু ঢুকছে এই লাইনটা আমি এখানে জিআর যেহেতু পাইতেছি না, তাহলে অবশ্যই আমার কি সিপিইউতেই প্রবলেম আছে, ঠিক আছে।